এই একটা দিক বন্ধ করলাম আর এই আরেকটা এইভাবে বন্ধ করলাম। আরেক দিকে বন্ধ করে দেখাচ্ছি। দেখা যাচ্ছে এইবারে এই মেশিনের একটা গুণ আছে, গুণটাও বলে সব খারাপ জিনিস তো বলতে হবে না, ভালো না বলতে হবে। গুণ হচ্ছে কেউ যদি সত্যি কথা বলে তাহলে তার কিচ্ছুটি হবে না, সে বেঁচে যাবে। আর মিথ্যা বললেই বুঝতেই পারছেন ও প্রথমে বলেছে 60% সত্যি, তারপর বলেছে না 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 40% সত্যি। এই 40% যদি সত্যি হয় ওর কিচ্ছু হবে না, আর এটাও যদি মিথ্যা হয় তাহলে বুঝতেই পারছেন কি হতে চলেছে। আমরা শুরু করছি। ভারতবর্ষে ফাঁসি দেওয়ার আগে অপরাধীকে একবার শেষ সুযোগ দেওয়া হয় যে তার কোনো শেষ ইচ্ছা আছে নাকি। তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে ভাই? রাশিয়া যাব। ঠিক আছে, মুক্ত হতো প্রাণে বেঁচে গেলে তবে যাবে। বলো তোমার আমাকে এখান থেকে বার করে দাও। এই দাবো হয় না ফাঁসির মঞ্চে গিয়ে বলছো ঠিক আছে ঠিক আছে, তুমি সত্যি বলো বেঁচে যাবে, কথা দিচ্ছি। আর মিথ্যা বললে কেটে যাবে। সত্যি করে বলো যে তুমি দিনে কত শতাংশ সত্যি কথা বলো। 40%। 40%। ঠিক আছে, আমরা শুরু করছি। Ready, 1, 2. আবার শুরু করছি। 1, 2 and ও অনেকক্ষণ ধরে আম্পায়ারের মতো দাঁড়িয়ে আছে, ভাবছে ও মরলে মরুক কি, আমি তো বেঁচে গেছি। ও মরে গেল, বান্ধবীর সঙ্গে চলে যাবে। ওকে তো একটা সুযোগ দেওয়া উচিত কিছু করার, নাকি মঞ্চে এসছে। আচ্ছা বলছি, তুমি ক্রিকেট ম্যাচ দেখো না? দেখো না? তাহলে সারাদিন মোবাইলে কি দেখো? রিলস দেখি। আচ্ছা ক্রিকেটের কিছুই জানো না নাকি দেখেছো টুকটাক? ক্রিকেটের কিছুই জানি না। কিছুই জানো না? আচ্ছা মহেন্দ্র সিং ধোনির নাম শুনেছো? শুনেছি। তোমার পাশে বাড়িতে থাকে নাকি? আমরা ধোনি ক্রিকেটে কি করে? কি করে আমার খেয়ালে? ধোনি ক্রিকেটে কি করে? উইকেট কিপার। হ্যাঁ উইকেট কিপার। তা ধরে নাও এটা হচ্ছে তোমার উইকেট, মানে তোমার উইকেট তো তোমার কাছে, ধরে নাও এটা উইকেট, আর তুমি হচ্ছে কিপার। তাহলে কিপাররা কি করে বসে? একটু বসে দেখাবে, এদিকে আসো, এদিকে। হ্যাঁ সকালে যেমন পায়খানায় বসে ওইভাবে বসো। আচ্ছা আচ্ছা, উইকেট কিপার বসে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু ওদিকে সরে যাও। হ্যাঁ এই ঠিক আছে। আগের জন্য ব্যাংক ছিল। উইকেট কিপারের কোনো গ্লাভস আছে? নেই। আচ্ছা তাহলে এই ট্রেটাকে আমরা অ্যাজ এ গ্লাভস ইউজ করি। টুয়াল দিয়ে ধর। আর এখানে আমার কাছে গাজর আছে, আরো দুটো গাজর। একটা এইখানে দিলাম, আরেকটা এইখানে দিলাম। ধরো, দেখবে দুদিক থেকে দুটো গাজর আর মাঝখান থেকে একটা তাল ছিঁড়ে পড়ছে। তিনটাকে একসঙ্গে ধরে নেবে, তাহলে বুঝবো তুমি ধনী, আর তাহলে তুমি ননি। আচ্ছা এই অবস্থা ওকে আরেকবার জিজ্ঞাসা করি, ভেবে বলো তুমি দিনে কত শতাংশ সত্যি কথা বলো? 10%। এই কানে মনে হয় আমি কম শুনছি। আচ্ছা এটা ফাইনাল তো? ফাইনাল বলেছে। এটা ধরো শক্ত করে, মাথা কিন্তু খুব ভারী। হ্যাঁ মাথাটা করে এখানে, নাহলে ধরতে না পারলে ড্রপ টাক 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 করে পড়ে যাবে, রক্ত হয়ে যাবে। শক্ত করে ধরো। যদি সত্যি বলে এই 10%, তাহলে ও বেঁচে যাবে।
তাহলে গাজর কেটে যাবে, মাথা কাটবে না। আর যদি এটাও মিথ্যা হয় তাহলে তিনটেই কেটে যাবে, আমার কিছু করার নেই। শুরু করছি, লক্ষ্য রাখুন যে ম্যাজিক আপনারা জি বাংলায় দেখেছেন দিদি নম্বর 1-এ, এখনো পর্যন্ত জি বাংলার ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন সেই ভিডিও, বা ম্যাজিশিয়ান এ সরকার আমাদের ইউটিউব চ্যানেলে এখন দেওয়া আছে। চলুন আপনাদের সামনে শুরু করছি সেই ম্যাজিক। Now ready? 1, 2, and 3. কেটে গেছে, কেটে ব্লেড বেরিয়ে গেছে। দেখো কেটে থেকে অনেক সময় মাথা কেটে গিয়ে রক্তের চাপে লেগে থাকে, একটু নাড়িয়ে দেখে না। শেষ যে 10% বলেছে তার জন্য ও বেঁচে গেছে, ওর জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। প্রমাণিত হলো সত্য মেমো জয়তে। জীবনে তোমাদের যতই বিপদ আসুক বন্ধুরা, মিথ্যার আশ্রয় নেবে না। এক মিথ্যা 10 মিথ্যার জন্ম দেয়। সত্যি বললে হয়তো সাময়িক অসুবিধা হবে, কিন্তু লোকে তোমাকে ভালো মানুষ হিসাবে চিনবে, বুঝবে যে না ঠিক আছে ভুল করে ফেলেছি কোনো কারণ। কিন্তু মিথ্যা বললে সেই মিথ্যার জালে তুমি জড়িয়ে যাবে এবং মিথ্যাবাদীতে পরিণত হবে। লোকের ট্রাস্ট, বিশ্বাস তোমার উপর থেকে চলে যাবে। সুতরাং চিরকাল সত্যি কথা বলুন, সত্যের কথা। ওর জন্য একবার ছোটে হাততালি হয়ে যাক, ওকে আমাদের মুক্ত করে দিচ্ছি। এইবার এইবার ঘাট মেরে দেখো, নড়ছে তো? ঠিক আছে, নড়ছে? তাহলে একটা গান গিয়ে শোনাবে নাকি? বলো ঠিক আছে, ঠিক আছে, একবার ছোটে হাততালি হয়েছে করছে। ওর জন্য হাততালি হয়েছে। এতক্ষণ আমরা ভারতীয় ম্যাজিকগুলো দেখালাম এবং